একটু কি নতুন তো ইগুলো তো ক্রিয়েটে দিব তাই না? হ্যাঁ, নতুন হচ্ছে আপনি ক্যারোজেল অ্যাড তো আমরা আগের অ্যাডে পারফরমেন্স কেমন হয়েছে যেটাতে আমরা রাইট না এখন দেখছি? মোটামুটি ভালো, এতটা খারাপ না যে একটু রেসপন্স, বাট কোনো লিড আসে নাই এই আর কি। লিড আসে নাই বলতে আমি বুঝলাম না। কোনো ক্লায়েন্ট পান নাই? না না না, হ্যাঁ কোনো ক্লায়েন্ট আর কি পাই নাই। মানে সবাই হচ্ছে নক করে আর কি, নক করার পর পরে পরবর্তী তাদেরকে টেক্সট করলে হুম ওরকম রেসপন্স পাই না আর কি, এইটা আর কি। যেমন আমি আপনাকে টেক্সট করলাম, আপনি হুম ফ্রি হয়তো বা আমাকে রেসপন্স করবেন, কোনো হুম। রেসপন্স নাই, হয়তো বা সামনে পড়ছে নক করছে, এইটাই আর কি, ছাড়া কিছুই না। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এটার জন্য হচ্ছে যে ফানেল বানাইতে হবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন চালাতে হবে। তো পাশাপাশি হচ্ছে যে দেন হচ্ছে আপনি সেন্ড মেসেজের ক্যাম্পেইন চালাতে পারেন। আচ্ছা, তাহলে এখন যদি ক্যারোজেল অ্যাড রান করতে হয়, হুম। তাহলে এখন তাহলে কি আমরা ওই রেগুলার যেভাবে অ্যাড রান করি ওই অ্যাডেই হচ্ছে গিয়ে জাস্ট ক্যারোজেলটা সিলেক্ট করতে হবে এরকম? লাইক এইটা আমি আপনাকে দেখা দিচ্ছি যে ক্যারোজেল অ্যাড আসলে কিভাবে রান করে, ঠিক আছে? এটা আমরা দিলাম, হ্যাঁ। এঙ্গেজমেন্টে যখন আমরা অ্যাড করবো তখন এঙ্গেজমেন্টে হচ্ছে আমি যাব। ম্যানুয়ালি যাব না? হ্যাঁ, ম্যানুয়াল, তাই ম্যানুয়ালি না? যেতে হবে, ম্যানুয়ালি যে হ্যাঁ এঙ্গেজমেন্ট হ্যাঁ সেটিং, হ্যাঁ সব সেটিং একই হ্যাঁ, থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ম্যানুয়ালি তো আমি যাচ্ছি। এইটা হচ্ছে কি ক্যাম্পেইন নেম, এটাতে ক্যাম্পেইন হচ্ছে হ্যাঁ, যে এটা তো ক্যাম্পেইন বাজেট তো বুঝতেই পারতেছেন, এঙ্গেজমেন্ট অপশন, হ্যাঁ। এখন আমি যদি চাই যে আমি যদি ক্যাম্পেইন বাজেট ক্যাম্পেইন নেম অপটিমাইজেশন কি আমি? করতে চাই, হ্যাঁ, হুম। আমি যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করতে চাই সেই ক্ষেত্রে আমি এটাকে অন করে দিতে পারি। বাজেট অপটিমাইজেশন বলতে ভাইয়া হুম। এটা লো হচ্ছে কস্ট সিভিও এটা? সিভিও সিভিও মেথড হচ্ছে সিভিও ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এইখানে ধরেন আমি এখানে যদি আমি এটা অন করে দেই, হ্যাঁ, জি জি জি। তো এইখানে ক্যাম্পেইন লেভেলেও বাজেট দেওয়া যায়। ও, দেওয়া যাবে না না? ক্যাম্পেইন লেভেলেও বাজেট দেওয়া যায়, আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি। ক্যাম্পেইন লেভেলেও আপনি চাইলে বাজেট দিতে পারেন, সেই ক্ষেত্রে অ্যাড সেট আপনি একটা একটা দেন হচ্ছে যে আপনি ভিডিও অ্যাড চালাতে পারেন কিংবা ইমেজ অ্যাড কিংবা আর একটা ক্যারোজেল অ্যাডও চালাতে পারেন। বাজেটটা আপনি চাইলে আচ্ছা, ক্যাম্পেইন বুঝতে লেভেলেও পারছি। দেওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। যেটা বেটার পারফর্ম করবে ওইটাকে সে কি করবে, বেশি ডলার দেবে। করতে হবে। ও ফেসবুক আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ফেসবুক এইটাই ভালো। হ্যাঁ, ফেসবুক ওটাকে বেশি ডলার দিবে। আর আচ্ছা। একটা মেথড আছে আপনার, সেটা হচ্ছে অ্যাড সেট। আমরা যেটা কাজ করি না, অ্যাড সেটে আমরা কাজ তো করি আমরা মূলত নরমালি। মানে যে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন নিয়ে আর কি কাজ করি। আমরা জি জি আগে ভাইয়া। যেটা দেখলাম না সেটা হচ্ছে সিভিও ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়া, হ্যাঁ। আর এইটা হচ্ছে আচ্ছা, কি অ্যাড সেট লেভেলে অ্যাড আমরা সেট বাজেট দিচ্ছি। আমরা ম্যাক্সিমাম টাইমে অ্যাড সেট লেভেলে আর কি বাজেট দিয়ে হ্যাঁ, কাজ করি। বাজেট আমরা ক্রিয়েট করি, এটা হ্যাঁ। হচ্ছে আপনার অ্যাড সেট লেভেলে বাজেট যেটাকে আমরা দেই সেটা হচ্ছে এভিও মেথড বলে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা মাল্টিপল অ্যাড মানে অ্যাড সেট, মনে করেন আমি এখানে একটা অ্যাড সেট দিয়েছি, তো আমি অ্যাড সেট চাইলে আরো বানাইতে পারি ক্রিয়েটিভ। এবং এখানে দেখছেন না, জি জি জি, মনে করেন এঙ্গেজমেন্ট। $20 করে দিব, আমি চাইলে কি করতে পারি, এই যে ইয়াটা আছে ক্রিয়েটিভ আছে এটাকে আমি ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে আরেকটা কপি বানাতে পারি, একটাতে ইমেজ দিব আর একটাতে কি করব, ক্যারোসেল ভিডিও দিব। দিব। বুঝতে ও পারছেন? আচ্ছা আচ্ছা, বাজেট কিন্তু এই বুঝতে একটাই, পারছি। এইখানে এই একটাই হচ্ছে যে আপনার ইয়া হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা ক্যারোজেল অ্যাডে আসি। আমরা ক্যারোজেল অ্যাড কিভাবে রান করবেন? সেম ওয়েতে ক্যারোজেল অ্যাড আপনি রান করতে পারেন। সেটা হচ্ছে কি যে ধরেন উম, আপনি যখন ক্রিয়েটিভ অ্যাড করতেছেন না, এই যে অ্যাড ক্রিয়েটিভ, সেটআপ অ্যাড জি জি ক্রিয়েটিভ, জি জি জি। ইমেজ অ্যাড, ইমেজ কিংবা ভিডিও অ্যাড, যেটা আমি একটা জিনিস দিয়ে দেখে জাস্ট খুঁজে এই যে দেন হচ্ছে কি ইমেজ, আপনি হ্যাঁ। এখানে দেখেন এই যে ক্যারোজেল লেখা আছে না, সিঙ্গেল ইমেজ অফ হ্যাঁ, হবে। ক্যারোসেল দেখা যাবে। আমি এখানে কি করব, ক্যারোসেল সিম্পলি ক্যারোজেলটা কি করব, ক্যারোজেল সিলেক্ট করব। সিলেক্ট করবো, তাই না? ক্যারোজেল যদি সিলেক্ট করি সেই ক্ষেত্রে দেখেন আসে এখানে হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত কার্ডস অ্যাডেড। আমাকে কি করতে হবে, অ্যাকসেপ্টেড। 0 থেকে 10 মানে যে মানে 10টা কার্ড পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। জি জি জি।
ঠিক আছে, 10টা ইমেজ আমি চাইলে ক্যারোজেল অ্যাডে ব্যবহার করতে পারবো। মানে অ্যাড কার্ডস, এখানে দেখেন অ্যাড কার্ডসে আছে অ্যাড ইমেজ কার্ডস। এখন আপনাকে যে কয়টা ইমেজ আপনি নেবেন এইগুলা ইমেজ আপনাকে আপলোড করে এখানে রাখতে হবে। আচ্ছা, এই ঠিক আছে, আপলোডে যাবো আর কি, ডান পাশে এটা। হ্যাঁ জি। ডানে গিয়ে আপলোডে গিয়ে যে কয়টা ইমেজ আছে এই কয়টা ইমেজ আপনি আপলোড করেন। আচ্ছা, পূর্বের ইমেজ কি ডিলিট করা যাবে? ইয়ে, হুম, পূর্বের ইমেজে যে এই ইমেজ গুলো কি ডিলিট ওই করা যাবে? ইমেজগুলো দরকার না, আপনার যেটা দরকার আপনি সেটাকে সিলেক্ট করবেন। এই তিনটা ইয়ে করেন, এই তিনটা আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কি আমাদের এই তিনটা হচ্ছে যে আচ্ছা আমরা অ্যাডে দরকার, ওগুলো তো আমাদের দরকার না, তাই না? আচ্ছা, এটা না পাশেরটা, হ্যাঁ বাম পাশেরটা, হ্যাঁ। আর হচ্ছে একবার পুরো শুরুটা হ্যাঁ, ডাবল ডাবল চলে আসে। আচ্ছা ধরেন আমি এই দুইটা নিলাম না না, এটা পরবর্তী। এটা এটা না, এই যে এটা। ও হ্যাঁ, আচ্ছা, এইটা তিনটা হয়ে গেছে। হুম, তিনটা হয়েছে। সিলেক্ট হয়ে গেছে না এই তিনটা, না? কন্টিনিউ। হুম, কন্টিনিউ। এখন দেখেন 3 of 10 cards অ্যাড হয়েছে। আপনি এখন কি করতে হবে, এইটা প্রত্যেকটা হেডলাইন দিতে হবে, হেডলাইন এবং ডেসক্রিপশন দিতে হবে প্রত্যেকটা ইমেজ কার্ডে। ও, আলাদা আলাদা ভাবে দেওয়া যাবে না? আলাদা আলাদা ভাবে আপনার ক্যারোজলে, প্রত্যেকটা ক্যারোজলে কি দেখেন, ক্যারোজলে কি এক একটা ইমেজকে আলাদা আলাদা ইয়া না, এটা তো একসাথে না। হ্যাঁ। ধরেন আলাদা আলাদা ইমেজ না, আচ্ছা তাহলে আচ্ছা কি আচ্ছা। আপনার চ্যাট উইতে আছে যে ইয়া আছে, সেন্ড মেসেজ আসতেছে, হ্যাঁ? তাহলে কি হ্যাঁ। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আচ্ছা আপনার হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। অ্যাড সব কিন্তু একই, বুঝতে পারছেন? আমি এখানে মাল্টিপল আচ্ছা ক্যারোজেলের ক্ষেত্রে কি হচ্ছে, আমি মাল্টিপল ইমেজ এবং ভিডিও অ্যাড সিলেক্ট করে করতে দিচ্ছি। পারতেছি। তবে ক্যারোসেলে মজা, হুম, এক সেম ডলার হচ্ছে অনেক ইমেজ রান করা যায়। হ্যাঁ ক্যারোজেলে তো আপনি যদি আপনার প্রোডাক্ট বেশি থাকে, যারা এই যে থ্রি পিস সেল করে বা অন্য অন্য যাদের ক্যাটালগ আছে, তারা চাইলে কি করতে পারে, ক্যারোজেল একটা রান করতে পারে। আচ্ছা। সো বাকি যে সেটিং টেটিং যা আছে সবকিছু একই। আচ্ছা। তাহলে হচ্ছে ওই নাম এগুলো সিলেক্ট করে, তা হুম, আপনি কি লাইনে থাকবেন নাকি এই চলে যাবেন? না আপনি কাজ করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে না, তাহলে আমি হচ্ছে ওই এঙ্গেজ ক্যাম্পিংটা আমার 5 মিনিটের মধ্যে আমি করতেছি, কমপ্লিট করতেছি। নামটা হচ্ছে, আচ্ছা এইটা আমি তাহলে, এটা তো আমার দরকার নাই তো, তাহলে আমি এটা আর কি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এইটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আচ্ছা, তাহলে এটা, হচ্ছে আমি, আমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে অ্যাড রান করতে। আচ্ছা ভাই, এটা এত দেরি লাগে কেন, মানে একটা হইতে, অ্যাক্টিভ হইতে? অ্যাক্টিভ হইতে অনেক সময় দেখা যায় যে নতুন অ্যাড ম্যানেজারের ক্ষেত্রে ফায়ার হইতে হয়তো একটু টাইম লাগে, বুঝতে পারছেন? আর আপনারটা ফেসবুকে দিলেই তো, তো রান হয়ে যায়, এই জন্য আর কি। না ফেস, আমি তো মানে অনেক অ্যাড চালাই তো, এবং আমার তো ডলার অনেক আচ্ছা, বার্ন হয়, ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে। সো হ্যাঁ। এর কারণে দেখা আচ্ছা, তাইলে যাচ্ছে হচ্ছে যে, ভাই যে এইটার নামটা লিখলাম, হ্যাঁ, যে হ্যাঁ আপনার রাশিয়া সার্জে বেলারুস টার্কি, আচ্ছা এইটা লিখলাম, আর তো কোনো কাজ নেই, শুধু নামটাই লিখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে সেম নিউ এটা তো আপনি এঙ্গেজমেন্ট হচ্ছে সেট। যে ইয়ে করে দেবেন, অ্যাড সেট নেমটা চেঞ্জ করে দেন, হ্যাঁ। তারপরে এঙ্গেজমেন্টের নিচের ইয়ারটাও হচ্ছে যে আপনি চেঞ্জ করে দেন। এখন এটা লিডটা কি মেসেঞ্জারে নেবেন নাকি মেসেজিং অ্যাপসে নেবেন, না? হ্যাঁ, মেসেঞ্জারে নিবো আর কি, হ্যাঁ। ওকে, ওই যে এটা হচ্ছে,
আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন এইটা হচ্ছে এই যে চ্যাটাস উইথ, এটা হচ্ছে এই অ্যাড নেম দিলাম। আচ্ছা, ওটা হেডলাইন, $3 এর দিয়ে আগে দিই। যেটা হেডলাইন দিছিলেন না, ওইটা একটা হেডলাইন দেন। বুঝতে পারছেন যে আপনার যে এই হেডলাইন দেখেই তো হচ্ছে যে আপনার অ্যাডে ক্লিক করবে। জি জি জি। এটা কি পার ডে আপনার এই $3 জিনিসটা করে দেওয়া দিবেন? হ্যাঁ, $3 করে, $21 আর কি। আচ্ছা, 7 দিনে $21। তো 7 দিনের জন্য দিব 321 আর কি এটা। আচ্ছা, ঠিক আছে। ওটা আর কি, মানে আপনার যেটা বলছেন ওটা বোঝার জন্য ঠিক আছে। তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ উঠা দিই। হোয়াটসঅ্যাপ উঠাই দেন। উঠা দিলাম। আচ্ছা, তাহলে আর হচ্ছে আগের মতো যে ডিটেল টার্গেটিং আছে না, ডিটেল টার্গেটিং গুলো এখানে হাত দেওয়ার দরকার নাই। ডিটেল টার্গেটিং যেটা আছে না, আপনি যে ডেইলি বাজেট $3 আছে না, এখানে এটা মানে যে $20 আছে না, এটা $3 দেন। আর 7 ডেজ এটা জাস্ট, হচ্ছে ইয়ে করে, হ্যাঁ না, এখানে ডেইলি বাজেট এটা তো $3 করে 7 ডেইলি দিন না, দিয়ে দেন। লাইফ টাইম না, এটা লাইফ টাইম লাইফ বাজেট, টাইম হ্যাঁ হবে লাইফ তাই টাইম না? বাজেট দিয়ে দেন, তাহলে $21 7 দিন দিয়ে দেন। 21 দেন। লাইফ টাইম 21। এটা হচ্ছে 12 থেকে রান হবে আপনার, আজকে থেকে। হ্যাঁ 12 এক তারিখ দুই ধরবেন, তিন হ্যাঁ। 1 2 3 4 5 6 7 হুম 18 তারিখ। হুম ও আজকে তো, আজকে 12 তারিখ, এ হচ্ছে 18 তারিখ। এই, হুম হুম, $21 দিয়েছি, নেয় না, তাই নাকি? হুম। এটা তো $21 আপনি তো দিলাম। ও ইয়া দিয়েছেন, নভেম্বর, নভেম্বর দেন, আপনি ডিসেম্বর দিয়ে দিয়েছেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তাহলে ঠিক আছে। এই এই এছাড়া আর কোনো কিছু নেই। হ্যাঁ, এখন হুম। পেমেন্টে কি যাবো না? পেমেন্টে তো ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না অডিয়েন্স তো সাজেশন দেন, অডিয়েন্স সাজেশন ইয়ে আর কি, অডিয়েন্স সাজেশনে, হ্যাঁ আপনি ওই যে টার্গেট ইয়াটা ইয়ে করেন, যে টার্গেট কত থেকে কত বছর। 22 থেকে 45 দিই। জেন্ডার বোধ দিয়ে দিই। এটা কি ডিটেলস টার্গেটিং? হ্যাঁ, ডিটেলস ডিটেল টার্গেটিং হচ্ছে টার্গেটিংটা দিয়ে দিবেন। ডিটেল টার্গেটিং ওই দিনে যেভাবে করলেন না, ডিটেল টার্গেটিংটা এখানে আবার অ্যাড করবেন। ওইভাবে আসবে না, আপনি ট্রাভেলিং এর যাদের ইন্টারেস্ট আছে, হ্যাঁ ইউএসএ ইন্টারেস্ট আছে, হ্যাঁ এদেরকে টার্গেট করেন। সো এইভাবে পুরো টাস্কটাকে কমপ্লিট করেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।